নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পুষ্পা 2 এর তৃতীয় গান বেরিয়ে গেছে কিসিক বলে। তা কেমন লেগেছে এই গানটি আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন, সত্যি এই গানটা শুনে আমার একদমই জমেনি, একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে গেলে। মানে জাস্ট রিয়াকশন দিতে হবে বলে শুনেছি, নাহলে আমি এই গানটা কখন ছেড়ে হাঁটা মারতাম। মানে এই গানের যে লিরিক্সের পার্ট এতটাই জঘন্য, মানে লিরিক্সগুলো সত্যিই শোনা যাচ্ছে না। ওয়ানটা মা বাবার মধ্যেও কিন্তু লিরিক্স খুব আহামরি ছিল না, কিন্তু গানটার মধ্যে না একটা ভাইবস ছিল, একটা মজা দিতে পারছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি এই টাইপের আইটেম সঙের কখনো ফ্যান নই সত্যি কথা বলতে গেলে। আমার দেখুন, যাদেরকে এই গানগুলো টার্গেট করে হলে নিয়ে আসবে তাদের জন্য আলাদা ব্যাপার, বাট আমার জন্য মেন কাজ করে হচ্ছে সিনেমার কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো হয়, সিনেমা দেখার জন্য আমি আগ্রহী থাকি সত্যি কথা বলতে গেলে। এইসব আইটেম নাম্বার ফাম্বার কি আছে না আছে আমি এইসব দেখতে চাই না। এবার সত্যি কথা বলতে গেলে এখানটায় যেইটুকুনি স্টেপসের কাজ দেখা গেছে, এটা তো মূলত লিরিক্যাল ভিডিও, স্টেপসের কাজও কিন্তু সেরকম একটা ভালো হয়নি। আর এখানটায় মানে আলু অর্জুন এবং এই যেইটুকুনি দেখা যাচ্ছে শ্রীলীলাকে সেরকম একটা খুব যে ভালো লেগেছে বলতে পারবো না। তার একটাই কারণ, দেখুন, ওয়ানটা আমার মধ্যে একটা সিডাকটিভ নেচার ছিল কিন্তু সামান্থার মধ্যে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং গানেশ আচারিয়া ওই গানটাতেও কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছিল, কিন্তু গানের কোরিওগ্রাফটা দেখবেন কতটা সুন্দর ছিল। এই গানের কোরিওগ্রাফটা, একটা রুমাল নিয়ে দুইজনে মিলে নাচছে, একটা পা তুলে ডান্স স্টেপ আছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এখানটা কিন্তু খুব যে এক্সট্রাঅর্ডিনারি বা আহামরি ডান্স স্টেপ আছে সেগুলো কিন্তু না। এবার আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা কিন্তু ট্রেলার রিলিজের যেদিনকার রিলিজ করেছে ট্রেলার, তার 2-3 দিন আগে এই গানটা শ্যুট করা হয়েছে। এবার তড়িঘড়ি করা হয়েছে বলে এটা বোধহয়, আমার যেটা মনে হচ্ছে যে অত স্টেপসের পিছনে অত খাটনি বাটনি কিছু না, একটা নর্মাল স্টেপস ঢুকিয়ে গানটাকে জাস্ট বানিয়ে দেওয়া হয়েছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু মানে পুষ্পা 2 এর কিন্তু শুটিং চলছে। 28 তারিখে সম্ভবত, বোধহয় 27 না 28 তারিখে এই শুটিং শেষ হবে, তারপর কিন্তু এটা সেন্সারের জন্য পাঠানো হবে। এবার দেখার এই গান, মানে এই গানটা কেমনভাবে ওয়ার্ক করে লোকের মাঝখানে। বাট আমার অ্যাকচুয়ালি এই গানটা একদমই ভালো লাগেনি, এবং লিরিক্সের কাজগুলো কি হয়েছে এখানটায়, মানে থাপ্পড় মারুঙ্গি এখানটা আরেকটা লাইন যোগ করে দেওয়া উচিত। থাপ্পড় মারুঙ্গি উসকে সাথ লাপ্পড় মারুঙ্গি। লাপ্পড় মানে হচ্ছে যে বিহারি আন্দাজ মে जो थप्पड़ होता है ना उसको लप्पड़ कहते हैं। তো এরকমই মানে মানে ঢুকিয়ে দিলেই পারতো। কারণ গানটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা গান না কি আমি বুঝতে পারলাম না। গানটার মধ্যে তাহলে যা খুশি তাহলে আমিও যেটা বললো সেটাও যদি ঢুকিয়ে দিত, সেটাও আই থিঙ্ক বেটার হতো বলে মনে হয়। তো তার মধ্যে বলে যে যে কোনো অ্যাঙ্গেল থেকে ফটো নাও, কিন্তু ব্যাড অ্যাঙ্গেল থেকে দেখলে ভাই আমি থাপ্পড় মারবো। তারপর কি, যে কোনো অ্যাঙ্গেল থেকে ফটো নাও, এক্সপোজ করে দিলে আমি কিন্তু থাপ্পড় মারবো। ওই থাপ্পড় লাপ্পার যা পেরেছে করে গেছে এই গানটার মধ্যে ডিএসপি। ওভারঅলে গানটা খুবই বাজে হয়েছে, লিরিক্সের কাজও ভালো। দেখুন, তেলেগু গানটাও আমি শুনেছি, আমি দুটো ভাষাতেই শুনেছি, তেলেগু আর হিন্দি। এবার তেলেগুরটা হচ্ছে মেন যে ব্যাপারটা, যে তেলেগু ভার্সানটাই শুনেছি। এবার তেলেগু ভাষাটা বুঝি না, কিন্তু গানটার মধ্যে একটা ভাইবস লাগছে মনে হচ্ছে। কিন্তু যাই হোক, ওটাও যদি বুঝতে হতো ওটার নিয়েও আমি খিস্তি করতাম। তো ওভারঅলে আমার গানটা একদমই জমেনি। এর আগে দুটো গান বেরিয়েছিল, তো পুষ্পা টাইটেলটা একটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, বাংলা হিন্দি তারপর তেলেগু ভার্সানটা, তিনটে ভার্সানই আমার বেশি ভালো লেগেছিলো। হিন্দি ভার্সানটাও ভালো লেগেছে, এবং তার সাথে সাথে যে শ্রীভাল্লিকে নিয়ে যে গানটা ছিল, ওই মেরে স্বামী, ওই গানটাও বেশ ভালো ছিল। বাট খুব যে এক্সট্রাঅর্ডিনারি ছিল বলতে পারবো না, বাট ওই গানটা শুনতে তবুও ভালো লাগছিল। বাট এই গানটাও অতীব জঘন্য হয়েছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই গানটি কেমন কী লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।